কিছুক্ষণ পর কেউ দরজা খুলে দিল। আরে জনি, তুমি তুমি এখানে কেন? এটাই তো আমার বাসা। আসো, ভিতরে আসো। না মানে কি না মানে করছো? আসো, ভিতরে আসো। তারপর ভিতরে গেলাম। আমি যে বাসাটায় জান্নাতের বাবার পার্সেল দিতে আসছি সেটা হলো সানজিদার বাসা। তার মানে সানজিদার বাবাকে এই পার্সেলটা দিতে হবে। বসো জনি। আমার না একটু তাড়া আছে। তোমার বাবা কোথায়? বাবা তো রুমে আছে। কেন? জান্নাত ম্যাডামের বাবা একটা পার্সেল দিতে বলেছে। তোমার বাবাকে একটু ডেকে দিবে? আচ্ছা, তুমি বসো, আমি ডাক দিতেছি। তারপর সানজিদা তার বাবাকে ডাকতে চলে গেলেন। কিছুক্ষণ পর সানজিদা আর তার বাবা আসলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, জান্নাতের বাবা এটা আপনার জন্য পাঠিয়েছে। বলেছে। তাহলে তুমি সেই জান্নাতের সেক্রেটারি? তোমার নাম কি? আঙ্কেল, আমার নাম জনি। ও আচ্ছা, বসো তাহলে। কেমন? আমি আসতেছি ভিতর থেকে। আচ্ছা। তারপর তিনি ভিতরে চলে গেলেন। জনি, বসো, আমি তোমার জন্য খাবার আনি। এই না না, খাবার আনা লাগবে না। আর এখন আমার না খিদা লাগে নাই। না, তুমি আসছো তাও আবার কিছু না খেয়ে যাবে? তা হয় কি? প্লিজ আনা লাগবে না। আবার যদি আসি তখন খাবো, কেমন? ওকে, তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? করো। আচ্ছা, জান্নাত কি তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে? সবসময় করে। তুমি তাহলে কেন জান্নাতের সাথে পড়ে আছো? অন্য কোথাও চলে যাও। আমি তো যেতে পারবো না, কেননা আমার মায়ের চিকিৎসার সকল টাকা যে জান্নাতের বাবা দিয়েছে। আমি যখন জান্নাতের বাবার কাছে যাই তখন জান্নাতের বাবা টাকা দিতে রাজি, কিন্তু তার মেয়ের পাশে থাকা লাগবে। আর এও বলছে যে আমার মেয়েটি অনেক রাগী, কিন্তু এতটা রাগী ভাবছিলাম না। কথায় কথায় শুধু আমাকে মারে। ও সরি, তোমার মা এখন কেমন আছে? ভালো আছে। জনি, তুমি না এই যে কার্ডটা জান্নাতের বাবাকে দিবা, কেমন? আচ্ছা আঙ্কেল, আজ তাহলে আসি। আসি সানজিদা। আচ্ছা, ভালো মতো যাবে। তারপর আমি জান্নাত ম্যাডামের বাসায় আসি। এসে সোজা আঙ্কেলের রুমে যাই। আঙ্কেলকে সে আচ্ছা, জনি তোমাকে জান্নাত ডেকেছে, যাও গিয়ে দেখো কেন ডেকেছে। আচ্ছা আঙ্কেল। তারপর আমি জান্নাতের রুমের কাছে যাই। আসবো ম্যাডাম? আমাকে দেখে কোনো কথা না বলে সোজা আমার কাছে আসলো। এই ছোট লোক, তোকে কখন ডেকেছি আর তুই এখন আসলি কোন কারণে? না মানে ম্যাডাম, একটা কাজে গিয়েছিলাম। তোকে আমার পার্সোনালিটির জন্য রাখা হয়েছে, তোকে তো আর অন্য কোনো কাজের জন্য রাখা হয়নি। আমি যখন ডাকবো তখনই যেন তোকে কাছে পাই। আর তুই গাড়ির ভেতরে সানজিদার সাথে কি কথা বলছিলি? আর যদি কখনো দেখি সানজিদার সাথে কথা বলতে, তাহলে তোর কপালে খারাপই আছে। যা, গাড়ি বাহির কর। ওকে ম্যাম, কিন্তু এখন তো রাত, কই যাবেন? ছোট লোকের বাচ্চা, তোকে কি আমার তার জন্য জবাবদিহি করতে হবে? তোকে যা বলছি তাই কর। আমি বুঝি না কথায় কথায় কেন আমাকে জান্নাত মারে। সানজিদা কত ভালো একটা মেয়ে, আর জান্নাত কি রকম। আমি গিয়ে গাড়িটা বাহির করলাম। তারপর গাড়িতে ম্যাডামের জন্য ওয়েট করতেছি। কিছুক্ষণ পর ম্যাডাম আসলেন, এসে গাড়ির ভিতরে বসলেন। আমি গাড়ি স্টার্ট করলাম। তারপর ম্যাডাম যেদিকে যাইতে বলতেছে সেদিকে গেলাম। যেখানে থামতে বললো সেখানে থামলাম। তারপর ম্যাডাম গাড়ি থেকে নামলেন, আমিও নামলাম। আয় আমার সাথে। আচ্ছা। তারপর আমি ম্যাডামের পিছন পিছন যাইতে থাকি। ভিতরে ঢুকে বুঝতে পারলাম এটা একটা ক্লাব। ভালো করে চারিদিকে তাকিয়ে দেখি কত রকমের আলো জ্বলতেছে, জোরে মিউজিক বাজছে, আর অনেক ছোট ছোট ড্রেস পরে নাচানাচি করতেছে আর হাতে নিয়ে বিয়ার খাচ্ছে। জান্নাত ম্যাডাম এখানে আসলো কেন? না যাই দেখি। তারপর ম্যাডাম উপরে গেলেন। কিছুক্ষণ পর আসলেন একটা ছোট ড্রেস পরে। যারা এখানে ছোট ছোট ড্রেস পরে যেমন নাচানাচি করছে, জান্নাত ম্যাডাম ও তাদের মতো ছোট একটা ড্রেস পরেছে। আর যেটা পরলে শরীরের প্রায় 100 ভাগের 90 ভাগ দেখা যায়। কিছুক্ষণ পর দেখি একটা ছেলে আসলেন। জান্নাত ম্যাডাম তার কাছে গেলেন। ছেলেটা জান্নাত ম্যাডামকে দেখে জড়িয়ে ধরলো। আর ম্যাডামও হয়তো ম্যাডামের বয়ফ্রেন্ড এটা, তা না হলে কি এভাবে জড়িয়ে ধরবে? তারপর তারা মিউজিকের সামনে যায়, গিয়ে নাচানাচি করে। আমি শুধু হা করে সেই সব দেখতেছি। ছি, কি নোংরা কাজ করতেছে। এখানে যারা আছে
তারা সবাই। আবার দেখছি অনেক মেয়েকে ছেলে কোলে করে নিয়ে উপরে যাচ্ছে। জানি না উপরে তারা কি করে। 2 ঘন্টা জান্নাত আর তার বয়ফ্রেন্ড নাচানাচি করলেন। তারপর দেখি ছেলেটা জান্নাত ম্যাডামকে কোলে নিল। আমার সামনে দিয়ে জান্নাত ম্যাডামকে ওপরে নিয়ে যেতে থাকে। জান্নাত ম্যাডাম প্রায় পুরোটা মাতাল হয়ে গেছে। আমি তাদের পিছন পিছন যাইতে থাকি। ওপরে গিয়ে ছেলেটা ম্যাডামকে নিয়ে একটা রুমে গেল। ছি জান্নাত ম্যাডাম, এতটা নোংরা একটা মেয়ে যে কিনা রাতের বেলা নাচানাচি করে। তারপর আবার আমি দরজার কাছে দাঁড়ালাম। ভিতরে কি হচ্ছে জানি না। কিছুক্ষণ পর জান্নাত ম্যাডামের একটু কথা শুনতে পাই, এই তুমি আমার কাছে আসবে না। আমি তখন কি করি, যদি জান্নাত ম্যাডামের কিছু হয় তাহলে তো আমার দোষ হবে যে আমি কোথায় ছিলাম। তখন আমি একটা জানালা দেখতে পাই। জানালা দিয়ে উকি দিয়ে দেখি যে জান্নাত ম্যাডামের সাথে সেই ছেলেটা জোর করতেছে। ম্যাডাম বাধা দিতেছে কিন্তু ছেলেটা কথা শুনছে না, আর জোর করে ম্যাডামের গায়ের কাপড় খুলতে থাকে। আমি তখন তাড়াতাড়ি দরজার কাছে যাই আর দরজায় আঘাত করি। তারপর দরজা খুলে যায়। ভিতরে গিয়ে দেখি ম্যাডামের সাথে অশ্লীল কাজ করতে যাচ্ছে ছেলেটা। আমি তখন গিয়ে ছেলেটাকে ঘরে মারতে থাকি। ছেলেটা তখন সেখান থেকে চলে যায়। ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম সেখানে শুয়ে আছে আর শরীরের কাপড় নাই। আমি আমার টি শার্টটা খুলে ম্যাডামকে দিলাম। ম্যাডাম নিয়ে সেটা পরলেন। তারপর সেটা পরে আমার কাছে আসলো। এসেই ওই কুত্তা ছোট লোক, তুই আর একটু দেরি করে আসলেই তো আমার সর্বনাশ হয়ে যেত। আমি অবাক দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকিয়ে আছি। ম্যাডাম তখন ঢুলতে ঢুলতে সেখানকার ওয়াশরুমে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। কই একটু আমাকে ধন্যবাদ দিবে তা না করে উল্টো আমাকে গালি দিল। হায় রে বড় লোকের মেয়ে। কিছুক্ষণ পর তিনি বাহির হলো। ম্যাডামের দিকে তাকিয়ে দেখি আসার সময় যে ড্রেসটা পরেছিল সেটা আবার পরছে। আমি ম্যাডামের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এই, তোকে কখন থেকে বলছি চল বাড়িতে যাব, কিন্তু শুনছিস না কেন? আর আমার দিকে তাকিয়ে কি দেখছিস? না আমার চল তাড়াতাড়ি বাসায় যাব। জি আচ্ছা চলুন তাহলে। তারপর গাড়ির কাছে গেলাম, গিয়ে গাড়ি স্টার্ট করলাম। ম্যাডাম গাড়িতে উঠলেন। আমি গাড়ি চালাইতেছি আর ভাবতেছি হায় রে ম্যাডাম একটু ধন্যবাদ দিল না। তারপর গাড়ি চালাতে লাগলাম। বাসার কাছে গাড়িটা থামালাম। ম্যাডাম নেমে গেলেন আর আমার কাছে এসে, কালকে সকাল সকাল যেন আসিস, আমার ভার্সিটিতে যেতে হবে। আচ্ছা ম্যাডাম। তারপর গাড়িটা রাখলাম, গিয়ে শুয়ে পড়লাম। আমাকে জান্নাতের বাড়িতেই একটা ঘর দিয়েছে আর আমি সারাদিন বাহিরে বা এখানে যেখানে থাকি। আজকে তো রাত, তাই জান্নাত ম্যাডামের বাড়িতেই থাকলাম। ভোর সকালে ঘুম থেকে উঠলাম। মাকে দেখতে যাই না, আজকে যদি বিকালে টাইম পাই তাহলে যাব। তারপর ফ্রেশ হলাম, হয়ে ম্যাডামের জন্য অপেক্ষা করতেছি। ম্যাডাম 8টার সময় আসলেন আর এসে আমাকে দেখলো, কিছু বলল না। হায় রে বড় লোকি মেয়ে, কাল রাতে কত বড় একটা ঘটনা ঘটলো আর তিনি এখনো স্বাভাবিক আছে। আমিও গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিলাম। তারপর গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর আমাকে থামাতে বলল। আমি গাড়ি থামালাম। দেখি একটা মেয়েকে জান্নাত গাড়িতে তুললো। ভাবসাব দেখে বুঝলাম জান্নাতের সাথে পড়ে। তারপর আবার গাড়ি চালাতে লাগলাম। তারা দুইজন পিছনে আলাপ আলোচনা করতেছে। আমি আমার মতো গাড়ি চালাতে লাগলাম। সামনে আবার থামাতে বলল, আমি থামালাম। আরেকজন মেয়ে উঠলো। তারপর আমি আবার চালাতে লাগলাম। চালাতে চালাতে সামনে তাকিয়ে দেখি এটা তো সানজিদাদের বাসায় যাওয়ার রাস্তা। আর সামনে তাকিয়ে দেখি সানজিদা দাঁড়িয়ে আছে। তখন জান্নাত ম্যাডাম আমাকে গাড়ি থামাতে বলল, আমি থামালাম। তখন সানজিদা গাড়ির কাছে আসে আর জান্নাতের কাছে যায়, গিয়ে কথা বলে। আমার পাশে এসে বসে। আমি গাড়ি চালাতে লাগলাম। কেমন আছো জনি? জি ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তারপর আরো কিছু কথা হয় সানজিদার সাথে। পিছনে জান্নাত এটা দেখে আর রাগে ফায়ার হচ্ছে। আমি সানজিদার সাথে কথা আগে বলি না, সানজিদা আগে বলে, কিন্তু আমি কেমনে তার কথার উত্তর দিব না। আর জান্নাত ম্যাডাম আমাকে সানজিদার সাথে কথা বলতে না করছে। কিছুক্ষণ পর ভার্সিটিতে এসে পৌঁছালাম। পিছনে জান্নাত আর দুইজন মেয়ে নামলো। সানজিদা নামার সময় আমার হাতের উপর হাত রাখলো আর আলতো করে মুঠো করে ধরে রাখলো। থাকো কেমন? আমি গাড়িটা পার্ক করলাম। সানজিদা আমার হাত মুঠো করে রাখলো কেন বুঝতেছি না। জান্নাত ম্যাডাম আর সানজিদা সবাই ক্লাসে চলে গেল। আমি গাড়িটা রেখে দাঁড়ালাম। তখন দেখি কালকের সেই ছেলেটা জান্নাত ম্যাডামের সাথে, আর জান্নাত ম্যাডামও কিছু বলতেছে না।
ছেলেটাকে। আমি সেটা দেখে অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত ম্যাডাম, সানজিদা আর ওই ছেলেটা আসলো আমার কাছে। এসে তুই কি ওকে দেখে অবাক হচ্ছিস নাকি? আমি মাথা নাড়ালাম। আসলে কালকে তোকে পরীক্ষা করলাম যে আমার যে সেক্রেটারি আর আমাকে কতটা নিরাপত্তা দিতে পারে। তাহলে থাক তুই, আর আমার ছুটি হলে যেন তোকে পাই, না পেলে খবর আছে। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। হায় রে মেয়ে, নিজের ইজ্জতের কথা চিন্তা না করে আমাকে পরীক্ষা করলো। আরে যদি বলতি তুই যে আমার সেক্রেটারি হিসেবে আমাকে কতটা নিরাপত্তা দিতে পারবি, তা না করে একটা অভিনয় করলি। যদি বলতি তুই আমার কতটা আগলে রাখতে পারবি, তখন না হয় বলতাম। কিন্তু আমি সেখানে অবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। কি ব্যাপার জনি, এমন করে কি ভাবো? ও আপনি, মানে তুমি? না তেমন কিছু না। চলো না ওই দিকটায় বসি। না মানে কি মানে করতেছো? এখানে তো অনেক স্টুডেন্ট আর আমি একটা চাকর, কেমনে তোমার সাথে বসবো? ওই চুপ, তুমিও মানুষ আমিও মানুষ, আর আমি জান্নাত না যে তোমাকে আমি কথায় কথায় আঘাত করবো। চলো। আচ্ছা চলো। তারপর আমি আর সানজিদা বসলাম। আচ্ছা, তুমি লেখাপড়া করো নাই? করছি তো, এইচএসসি পাস করছি, আর ভর্তি হইনি। কি, তুমি এতটা লেখাপড়া করছো? কিন্তু তারপর মা অসুস্থ তো, তাই আর পড়ালেখা করতে পারতেছি না। কেন, তোমার বাবা কোথায়? আমার বাবা থাকলে তো। আমার বাবা অনেক আগেই মারা গেছে, আর আমার মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে। আমার মায়ের অনেক আশা ছিল আমাকে পড়াবে, কিন্তু সেটা তো এখন আর সম্ভব না। কেন সম্ভব না? এই যে জান্নাত ম্যাডামের সেক্রেটারি আমি, আর জান্নাত ম্যাডাম যেই রাগী, 1 মিনিট দেরি হলে আমাকে অনেক থাপ্পড় মারে, আমাকে কত অপমান করে। আর যদি লেখাপড়া করি তখন তো আরো বেশি করে করবে। তুমি জানো না তো, কালকে ম্যাডাম আমাকে সাথে নিয়ে ক্লাবে যায়, আর সেখানে ছোট ছোট নোংরা ড্রেস পরে একটা ছেলের সাথে নাচানাচি করে আর নেশা করে। অনেকক্ষণ নাচানাচি করে, তারপর ম্যাডামকে সেই ছেলেটি একটা রুমে নিয়ে যায়। আমিও তাদের সাথে যাই। কিছুক্ষণ পর ম্যাডামের আওয়াজ শুনি যে দাও। আমি তখন গাড়ির কাছে নিয়ে ঠাস 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 করে চড় মারতে থাকে। তোকে আরেকদিন বলছি না সানজিদার সাথে কথা বলবি না, আর আমার সেক্রেটারি হয়ে তুই আমার কথা কেন শুনিস না? কি হয়েছে জান্নাত? আর কিছু করেছে নাকি তোমার সাথে এই ছেলেটা? অনেক কিছু করছে। কি বলো, এতটা সাহস? ওর ভার্সিটিতে এসে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে? দাঁড়াও দেখাইতেছি। তখন জান্নাত আমাকে কলার ধরেছিল। তখন সেই ছেলেটা কলারটা ছাড়িয়ে ছেলেটাকে কলার ধরলো আর আমাকে মারতে থাকে। আমাকে কয়েকটা ঘুষি মারে, যার জন্য নাক দিয়ে রক্ত বাইর হয়। জান্নাত ম্যাডাম সেখানে দাঁড়িয়ে কোনো কিছু বলে না, শুধু দেখতেছে। ওই তুই ওকে মারলি কেন? জান্নাতের সাথে খারাপ আচরণ করেছে তাই মারছে। কিছু না জেনে মারতে আসছিস? যা এখান থেকে। ছেলেটা চলে গেল। তুই এখানে কেন? চল, আর আমার কথা যদি না শুনিস তাহলে তোর আরো থেরাপি আছে। জান্নাত আমাকে উদ্দেশ্য করে বলল, আর সানজিদাকে সাথে নিয়ে গেল। আমার মুখে মারার ফলে আমার নাক দিয়ে রক্ত পড়তেছে। হায় রে ম্যাডাম, আপনি আমাকে কোনো অপরাধ ছাড়াই মার খিলাইলেন। সানজিদা যদি না আসতো তাহলে তো। সানজিদাকে জান্নাত ম্যাডাম নিয়ে গেলেন। হায় রে ম্যাডাম, আপনি এতটা যে অহংকারী মেয়ে